বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনলাইন পাঠে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শুরু করছি। আমি নাসরিন নাহার, প্রভাষক বাংলা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। বিষয় বাংলা প্রথম পত্র, শ্রেণী সপ্তম। আমি তোমাদের ইতোপূর্বে গদ্যের প্রথম দুইটি গদ্য আলোচনা করেছি। আজকে আমি তৃতীয় গদ্যটি অর্থাৎ মরু ভাস্কর নিয়ে আলোচনা করব। মরু ভাস্কর লিখেছেন হাবিবুল্লাহ বাহার। মরু ভাস্কর এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চারিত্রিক, গঠনগত, আদর্শগত বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত রয়েছে। উক্ত প্রবন্ধের নাম করা হয়েছে মরু ভাস্কর। আমার প্রথম প্রশ্ন, প্রাবন্ধিক হাবিবুল্লাহ বাহার কার ভক্ত শিষ্য ছিলেন? তোমরা জানো, আমাদের প্রত্যেকটা মানুষেরই কখনো কাউকে ভালো লাগে, আমরা তার অনুরাগী হই, ভক্ত হই। তো হাবিবুল্লাহ বাহার লেখক, তিনি একজন লেখক, কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভক্ত শিষ্য ছিলেন। দ্বিতীয় প্রশ্ন, মরু ভাস্কর প্রবন্ধের আলোচ্য বিষয় কি? উত্তর, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শ। 3, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যে ও সংগ্রামে কেমন ছিলেন? উত্তর, বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। শিক্ষার্থীরা, তোমরা ছোট, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের আলোচনা করলে এটা অবশ্যই বলতে হয় যে তিনি ছোটদের সাথে স্নেহাশীষ আচরণ করতেন। তিনি ছোটদের অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন। 4 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন নিযুক্ত করেন কাকে? হজরত বেলাল রাদিয়াল্লাহুকে। এখানে হাবশি গোলাম হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। আমার 5 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সাধকের দোহাতের কালিকে কিসের চেয়েও পবিত্র বলেছেন? জ্ঞান সাধকের অর্থাৎ যারা জ্ঞান অর্জনের জন্য, যারা বিদ্যা অর্জনের জন্য সাধনা করেন, পরিশ্রম করেন, তাদের দোয়াতের কালি অর্থাৎ কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6, ইসলামের মতে নারীর আদর্শ কি? এখানে ইসলাম মতে নারীর আদর্শ হওয়া উচিত এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আমাদের নারী চরিত্রের অর্থাৎ নারীদের আচরণ, চরিত্র, ব্যবহার, পোশাক পরিচ্ছদ, যাবতীয় সব কিছুই কেমন হবে তার একটা আদর্শ স্বরূপ আমরা তাকে মানব ইনশাআল্লাহ। তো আমি আমার পরবর্তী প্রবন্ধ শব্দ থেকে কবিতা নিয়ে আলোচনা করব। শব্দ থেকে কবিতা লিখেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ উনি একাধারে একজন কবি, একজন ব্যাকরণবিদ, একজন প্রাবন্ধিক, একজন গল্পকার, একজন উপন্যাসক। ওনার অনেক গুণ আমরা জানি। এই গুণী ব্যক্তি তোমাদের জন্য, তোমাদের পাঠ্য বইয়ের জন্য লিখেছেন শব্দ থেকে কবিতা, অর্থাৎ শব্দ দিয়ে কিভাবে ধীরে ধীরে কবিতায় রূপ নেয় তার আলোচনা রয়েছে উক্ত প্রবন্ধে। শব্দ
মানুষ কখন সাজাতে পারে? যখন ওর স্বপ্ন দেখে। তো স্বপ্ন দেখতে যেমন মানুষের মন মানসিকতা লাগে, শব্দকে সাজাতেও তেমনি রূপ, রস, গন্ধ, ছন্দ, বর্ণ প্রভৃতি জানা প্রয়োজন। তো আমি আমার মূল প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, গদ্যশিল্পী হুমায়ুন আজাদ এর জন্মস্থান কোথায়? উত্তর, মুন্সিগঞ্জ জেলায়। আমার দ্বিতীয় প্রশ্ন, শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কি লেখা হয়? উত্তর, কবিতা। শব্দের পর শব্দ মিলিয়ে তার সাথে ছন্দ, রূপ, রস, গন্ধ, বর্ণ সব কিছু মিলিয়েই তৈরি হয় কবিতা। আমার 3 নম্বর প্রশ্ন, যে শব্দ ভালোবাসে এবং কবিতা লিখতে পারে তাকে কি বলে? উত্তর, কবি। আমার 4 নম্বর প্রশ্ন, কে কবি হতে পারে না? উত্তর, যার চোখে স্বপ্ন নেই। অর্থাৎ যে স্বপ্নই দেখতে জানে না সে কি করে শব্দ সাজাবে, কি করে কবিতা লিখবে? 5, কবিতা লিখতে হলে কি চেনা জানা প্রয়োজন? উত্তর, শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ও ছন্দ। 6, হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাসের নাম? 56,000 বর্গমাইল। তোমাদের বইয়ের পরের এবং প্রথম ফাইনাল সেমিস্টার পর্বের শেষ গল্পটি হচ্ছে পাখি। পাখি লিখেছেন লীলা মজুমদার। এখানে গল্পটিতে পাখির প্রতি মানুষের ব্যবহার কেমন হওয়া উচিত, অর্থাৎ মানুষ পাখিকে ভালোবাসে, মানুষের একটি মানবিক দিক এখানে ফুটে উঠেছে পাখির প্রতি স্নেহ, মমতা, ভালোবাসার মাধ্যমে। গল্পটি ছোট একটি ছেলে কুমুকে কেন্দ্র করে। কুমু অসুস্থ, পায়ে সমস্যা। ও যে পাখিটি পেয়েছিল পাখিটিরও সমস্যা, পাখিটিরও ডানা আঘাত লেগেছিল ডানায়। তো আমরা এখন প্রশ্নে যাচ্ছি। তোমরা গল্পটি পড়বে, শিক্ষার্থীরা খেয়াল করবে, তোমরা গল্প, প্রবন্ধ এগুলো খুব ভালোভাবে পড়বে। আমি প্রত্যেকটা ক্লাসেই বলি তোমরা রিডিংটা ভালোভাবে পড়বে, তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য তোমাদের কোনো সমস্যা হবে না। তো প্রথম প্রশ্ন, পাখি গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর, চিরকালের সেরা। 2, লীলা মজুমদারের জন্ম কোন পরিবারে? উত্তর, কলকাতার বিখ্যাত রায় পরিবারে। আমার 3 নম্বর প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ভাইজি কে? তিনি নিজেও একজন সাহিত্যিক, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তো তার ভাইজি হচ্ছে আমাদের পাখি গল্পের লেখিকা লীলা মজুমদার। 4 নম্বর প্রশ্ন, কুমুর দিদিমার বাড়ি কোথায়? উত্তর, সোনাঝুরিতে। 5, কুমুকে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে হয় কয় মাস? কুমু যেহেতু অসুস্থ ছিল, ওর পায়ে লোহার ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল যাতে ওর পাটা দ্রুত ঠিক হয়ে যায়। তো ওকে 3 মাস ফ্রেম বেঁধে হাঁটতে হয়। 6, লাটু কোন গাছের ডালে পাখিটির বাসা বাঁধতে চেয়েছিল? লাটু কুমু যখন সোনাঝুরিতে ওর দাদু বাড়ি যায়, ওর দিদিমার বাড়িতে থাকে কয়েক মাস, তখন ওর সঙ্গী ছিল লাটু। লাটু ছেলেটিও খুব ভালো, মজার একটি ছেলে। লাটু পাখিটির বাসা বাঁধতে চেয়েছিল লেবু গাছে। 7 নম্বর প্রশ্ন, কুমুর কোন পাটা একটু ছোট মনে হলো? কুমু অনেকদিন পায়ে সমস্যার কারণে বিছানায় ছিল, তারপরে ধীরে ধীরে অসুস্থ হলো, ও হাঁটতে শিখলো। তো ও যখন হাঁটা শুরু করলো তখন ওর মনে হলো ওর ডান পাটা একটু ছোট হয়ে গেছে। তো শিক্ষার্থীরা, গল্প, প্রবন্ধ, কবিতা এসব মিলিয়েই তোমাদের বাংলা প্রথম পত্র 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে ইনশাআল্লাহ।
তো আশা করি তোমরা ভালো ফলাফল করবে। তো আমরা আজকের এই আলোচনায় যে এক কথায় উত্তরগুলো আলোচনা করলাম, আশা করি সবাই মনোযোগ সহকারে দেখেছো, শুনেছো। আর আগামী পরীক্ষার জন্য এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটি কথা বলছি, আবারও বলছি, তোমরা 5টি গদ্য 5টি পদ্য রয়েছে, এগুলো থেকে আমি যতটা ইম্পর্টেন্ট, যতটুকু সম্ভব আমি তোমাদেরকে প্রশ্ন আকারে তৈরি করে দিয়েছি। আর বাকিটা তোমরা বাসায় অবশ্যই পড়বে। অবশ্যই তুমি বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সৃষ্টিকর্তার নিকট এটাই আমার প্রার্থনা। তোমরাও আমার জন্য দোয়া করবে, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বাংলা প্রথম পত্র ক্লাসটি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।